কথা থাকলেও গ্রাহকরা জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন না আগস্টেও। বারবার সময় পিছিয়ে এখন আর কোনো সময় বেঁধে দিতে চায় রাজি নয় নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত এ বছরের মধ্যে পাওয়া আশা করছে তারা। অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের জাতীয় পরিচয়পত্র বা একটি স্মার্ট কার্ড হাতে থাকার মানে হলো একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ ২৫ ধরনের তথ্য সুরক্ষিত থাকা। এই সুরক্ষা নিশ্চিত করতে ২০১১ সালে নির্বাচন কমিশন আইডিয়া নামে একটি প্রকল্পের আওতায় স্মার্ট কার্ডের কাজ শুরু করে। শুরুতে ১৮ মাসের প্রকল্প থাকলেও পরে তা বাড়তে থাকে। এরই মধ্যে বিদেশের নানান জায়গায় কমিশনের কর্মকর্তারা গেছেন কার্ড ও কার্ড তৈরির মেশিনের নমুনা দেখতে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে মেশিন কিনে আনা হলেও কোথায় সেটা স্থাপন করা হবে সেই সিদ্ধান্তহীনতায় তা প্রায় ৬ মাস পড়েছিল। শেষ পর্যন্ত মাত্র কদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটি স্থাপনের সিদ্ধান্ত হয়। কিন্তু চালু হবে কবে? খুব শিগগিরই। একটু যদি আমাকে সময় বলেন। সময় এই বছরের ভিতরে। আগস্টে হওয়ার কথা ছিল। এরকম কোনো কথা আমরা কেউ বলেছি বলে তো মনে হয় না। খুব শিগগিরই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে থাকার দাবি করছেন প্রকল্প পরিচালক। স্মার্ট কার্ড হচ্ছে জাতীয় পরিচয়পত্রের এক নতুন চেহারা, যেখানে গিয়ে এই পুরনো কার্ড বদলে গিয়ে ব্যাংকের এটিএম কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মতন একটা নতুন চেহারা পাবে। বলা হচ্ছে এই কার্ড এতটাই স্বয়ংক্রিয় থাকবে যেখানে তথ্য জালিয়াতির পরিমাণ প্রায় শূন্যের কোটায় নেমে আসবে। সে কারণেই সাধারণ মানুষ এই কার্ডের জন্য অপেক্ষা করতেই পারে। নির্বাচন কমিশন শুরুতে অবশ্য জুন মাসে এবং পরে আগস্টে এই কার্ড দেবার কথা বললেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ বলতে রাজি নন ঠিক কবে থেকে এই কার্ড দেওয়া শুরু হবে। কেন বারবার সময় দিয়েও তা রক্ষা করা সম্ভব হচ্ছে না তা বলতে পারছেন না কমিশন সচিব। যে কোনো সময় আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। আমি এক্সাক্ট সময়টা আপনাকে বলতে পারছি না, বাট আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রস্তুতি জোরে সোরে চলছে। বছরের শেষে যে সময় এই কার্ড বিতরণ শুরু হবে তখন থেকে ১৫ মাসের মধ্যে এখনকার জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে স্মার্ট কার্ড বিতরণ শেষ করার কথা আছে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আসমা মিতা। আসমা মিতা, এই যে স্মার্ট কার্ড দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে আসলে কবে দেওয়া হবে, কত দিনের মধ্যে এটা দেওয়া হবে সেটা নিয়ে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যারা আছেন তারা সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বলতে পারছেন না। এই যে সুনির্দিষ্টভাবে বলতে না পারা, এইটার মূল কারণটা কি মনে হয়? প্রস্তুতির ঘাটতি নাকি অন্য কোনো বিষয় আছে? প্রথম কথাই হচ্ছে যে তারা নির্দিষ্ট সময় মতো কাজটি শেষ করতে পারেননি এবং নির্দিষ্ট সময় মতো কাজটি শেষ করতে না পারার কারণে এবং একাধিকবার নির্দিষ্ট সময় দিয়ে বারবার সেটি পেছানো। এই যে বারবার সেটি পেছানো, এখন যদি তারা আবার বলেন আগস্ট নয় সেপ্টেম্বরে দিব এবং সেপ্টেম্বরের মধ্যেও সেটি করা খুব সহজ হবে না, এটা সাধারণ হিসেবেই আমরা বুঝতে পারছি। সেই কারণে এখন আর কোনো সময় আসলে যেতে চাচ্ছে না নির্বাচন কমিশন, সেটা কিন্তু পরিষ্কার করেছেন এবং কোনো সময়সীমায় না গিয়ে বরং তারা এই বছরের কথা, অর্থাৎ এমনকি পরিষ্কারভাবে আমি জানতেও চেয়েছিলাম আমরা কি ধরে নিব ডিসেম্বর, সেই কথাটিও তারা বলতে রাজি নন যে হ্যাঁ আমরা ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে সেটি করবেন। শুধু বলছেন যে এই বছরের মধ্যে তারা করবেন। এই হিসেবটি শুরু হয়েছিল কিন্তু বেশ অনেক বছর আগ থেকে, অর্থাৎ ২০১১ সালের যে জাতীয় পরিচয়পত্র দেবার যে প্রকল্প, সেই প্রকল্পের পর থেকেই কিন্তু আস্তে আস্তে করে সেটিকে স্মার্ট কার্ডে উন্নীতকরণ করবার চিন্তাটি মাথায় আসে নির্বাচন কমিশন এবং তারপর থেকে গত বছর কিন্তু পুরো বছরই একটা জোর আলোচনা ছিল এই স্মার্ট কার্ডের বিষয়টি। বিশেষত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একাধিক নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তারা শুধুমাত্র এই স্মার্ট কার্ড পৃথিবীর বিভিন্ন দেশে কি প্রক্রিয়ায় করা হচ্ছে, কেমন ধরন, কোনটি করলে ভালো হবে না হবে যাচাই বাছাই করবার জন্য প্রায় সারা বছর তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন এবং সেগুলো পর্যবেক্ষণ করেছেন। কিন্তু তারপরও এবছরের জানুয়ারিতে যখন স্মার্ট কার্ড ছাপানোর বা স্মার্ট কার্ড তৈরি করবার যে মেশিনটি সেটি যখন আসলো দেশে, তারপর প্রায় ৬ মাস পর্যন্ত আমরা জানি সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের যে গোডাউন সেখানেই পড়েছিল। অর্থাৎ কোনখানে এই মেশিনটি স্থাপন করলে এবং কত দ্রুত সময়ের মধ্যে সেটি স্থাপন করা যাবে বা করে কাজটি তাড়াতাড়ি শুরু করা যাবে সেই সিদ্ধান্তেই নির্বাচন কমিশন আসতে পারছিল না। কাজেই এই যে সময়ের মধ্যে থেকে কাজটি করা এবং তাড়াতাড়ি করে শেষ করবার এই যে জিনিসটাতে থেকে শুরু থেকেই যেহেতু নির্বাচন কমিশন পিছিয়ে আছে, এই কারণে এখন আর কোনো সময়ের মধ্যে তারা যেতে চাচ্ছেন না। আসমা, আপনি বলেছেন যে ২৫ ধরনের তথ্য এখানে থাকবে, এই তথ্যগুলি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আছে নাকি এই তথ্যর কোনোটা নতুন করে তাদের সংগ্রহ করতে হবে? জাতীয় পরিচয়পত্রের প্রথমবার যখন করবার সময় যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেই তথ্যগুলোই আসলে স্মার্ট কার্ডের সাথেই থাকছে, যেহেতু বলা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের
একটার রূপান্তর বা রিপ্লেসমেন্ট হচ্ছে এই স্মার্ট কার্ড। তবে আসার কথা যেটি হচ্ছে সেই স্মার্ট কার্ডের সাথে যেহেতু এটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই বাছাই করবার একটা সুযোগ থাকবে, অর্থাৎ স্মার্ট কার্ড যখন কোনো একটি কম্পিউটারে বা ল্যাপটপের ভেতরে প্রবেশ করানো হবে তখন সাথে সাথে সেই ডেটাবেজের সঙ্গে যারা কানেক্টেড থাকবেন তারা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি নির্বাচন কমিশনের ডেটাবেজের সঙ্গে তারা সংযুক্ত থাকেন, সাথে সাথে সেই স্মার্ট কার্ডের ওপরে যে ইউনিক একটি নাম্বার দেওয়া থাকবে, ইউনিট কোড বলা হচ্ছে, সেই কোড স্থাপন করার সঙ্গে সঙ্গেই সেই তথ্যগুলো তারা স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন। কাজেই নতুন করে তথ্য আর এখানে যোগ হচ্ছে না, তবে তথ্য সংযোগ করবার অর্থাৎ বা তথ্য আগের যে তথ্য তার মধ্যে থেকে যদি কোনো একটি তথ্য বাদ দেওয়া হয় বা নতুন করে বা সংশোধন করা হয় সেই সুযোগটি থাকছে স্মার্ট কার্ডের ক্ষেত্রে। আসমামিতা, এর জন্য নাগরিকদের বাড়তি কি কোনো ফি দিতে হবে, টাকা দিতে হবে নতুন করে স্মার্ট কার্ড পাওয়ার জন্য? প্রথম দফায় যখন স্মার্ট কার্ড দেওয়া হয় তখন আসলে কোনো বাড়তি ফি দেওয়ার দরকার হবে না নাগরিকদের। তবে এরপর থেকে যখন প্রতিবার কোনো সংশোধনের ক্ষেত্রে তাকে টাকা দিতে হবে, যদি একবার হারিয়ে যেয়ে থাকে তাহলে এক রকম ফি দিতে হবে, দ্বিতীয়বার হারিয়ে গেলে আরেক দফায় ফি দিতে হবে। কত বছরের মধ্যে হারালে ফিটা নির্ধারণ হবে সেটা? প্রথম দফায় বলা হচ্ছে যে 15 বছর, 15 বছর পর্যন্ত এক মেয়াদে দেওয়া হবে, তারপর স্মার্ট কার্ডের এই মেয়াদটি আবার বাড়ানো হবে। তো প্রথম দফায় যদি 15 বছর মেয়াদি হয়, যদিও বিশ্বের বিভিন্ন দেশে এটাকে 10 বছর মেয়াদ বলা হচ্ছে প্রথমবারের কার্ডের, তবে আমাদের এখানে ধরেই নেওয়া হচ্ছে যে প্রথম দফায় আমরা আরেকটু সময় বাড়িয়ে সেটিকে 15 বছর মেয়াদি করা হবে। তো এই 15 বছর মেয়াদে থাকার মধ্যে যদি কারো কার্ড হারানো যায় তাহলে তিনি নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা যতবারই হারাক তাকে সেই পরিমাণের সেই ধাপে ধাপে ফি দিয়ে তিনি আবার নতুন করে স্মার্ট কার্ড তুলতে পারবেন। আসমামিতা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।